রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো আমরা যখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে যাই তখন আমাদের অনেকের অনেক সমস্যা হয়। কেউ হয়তো সূত্রটা ভাঙাতে পারছে, ক্যালকুলেশন করতে পারছে না, এরকম আরো অনেকের অনেক সমস্যা হয়। আবার কেউ কেউ আমরা অনেক সময় সূত্রটাও ভুল করে ফেলি। তো আজকে আমি তোমাদেরকে শর্টকাট টেকনিকে শেখাবো কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয়। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তোমাদের ক্লাস 7 থেকে শুরু করে 7, 8, 9, 10 এরপরে আরো উপর ক্লাসে তো আছেই। তো এখন যদি তোমরা সঠিকভাবে সুন্দরভাবে বর্গ নির্ণয় শিখে ফেলতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় টিকে আসে বর্গ নির্ণয় করো, অথবা সৃজনশীল প্রশ্নের ক নম্বরে আসছে যে এত এর বর্গ নির্ণয় করো, এরকম একটা দিয়ে বললো যে এতকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এরকম আসতে পারে। তো আজকে আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার 3টা সূত্র দেখাবো। ওই 3টা সূত্র দিয়েই আমরা দুনিয়ায় যত বর্গ আছে সব আমরা করে ফেলতে পারবো। তো আমরা একটু সূত্র লিখি, দেখো। তো 1 নম্বরে যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এরপরে 2 নম্বরে যে সূত্রটা আছে সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এরপরে 3 নম্বরে যে সূত্রটা আছে যেটা হচ্ছে 3টা রাশি যখন থাকবে তখন এই নিয়ম এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে দুনিয়ায় যত বর্গ আছে এই 3টা সূত্রের সাহায্যে তোমরা নিমিষেই করে ফেলতে পারো। তো আমরা আগে 1 নম্বর সূত্রের একটু উদাহরণ দেখবো। দেখো, প্রথমে আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ 1, মনে করো এরকম আছে যে x+5 এর বর্গ নির্ণয় করো, এর বর্গ নির্ণয় করো, এরকম হয়তো থাকতে পারে। তাহলে এর সমাধান আমরা কিভাবে লিখবো? এর সমাধান করার জন্য প্রথমে আমরা সমাধান দিয়ে x+5 x+5 এর বর্গ লিখবো, এর বর্গ। তো বর্গ শব্দের অর্থ হচ্ছে 2, বর্গ মানে আমরা ধরে নিব 2। তো এইটার বর্গ মানে কি, এইটার 2বার গুণ করলে যা হবে সেটা উত্তর হবে। তো আমরা তো আর 2বার গুণ করে করবো না, আমরা সূত্রের সাহায্যে করব। তাহলে আমরা এইটাকে মনে মনে এ ধরবো, এটাকে মনে মনে বি ধরবো। তাহলে এটাকে যদি আমরা এ ধরি এ প্লাস বি, আর এইখানে হচ্ছে আমরা আরেকটা লাইন লিখে নিব x+5 তার হোল স্কয়ার, তাহলে আরো সোজা হবে। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার প্রথম সূত্রে পড়ে গেছে। আগে আমাদের দেখতে হবে যে বর্গ আমাদের যেটা করতে বলবে সেটা কোন সূত্রে পড়ছে, সূত্রটা আগে আমাদের মাথার মধ্যে আনতে হবে। তাহলে এইখানে যে সূত্রটা পড়েছে প্রথম সূত্রে কি আছে, এইটা আছে এ প্লাস বি তার হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার আছে। তাহলে আমাদের এখন একটা কাজ করতে হবে। তো আমরা এইটুক ভাঙাবো, অর্থাৎ এইটুক থেকে এইটুক পাচ্ছি, তার মানে এইটুককে আমরা ভাঙবো। তার মানে প্রথমে কি আছে, এ স্কয়ার আছে। তো এ স্কয়ার মানে এক্স এর স্কয়ার দিব আমরা, প্লাস 2ab এখানে 2ab মানে 2 গুণ a গুণ b। এখন গুণ তুমি এরকমও দিতে পারো অথবা ইনটু আকারও দিতে পারো, এটা এতে কোনো সমস্যা নাই। তো আমরা ইনটু আকারে দিই 2ab, a মানে x, b মানে হচ্ছে 5, এরপরে b স্কয়ার। এটা হচ্ছে সূত্র ভাঙানো হয়ে গেছে। এখন পরীক্ষায় যদি তোমরা এই পর্যন্ত করো তাহলে 1 নম্বর পাবা। কতে যদি আসে 2 নম্বরের ভিতরে যদি সূত্র ভাঙতে পারো 1 পাবা, আর ক্যালকুলেশন করলে আর 1 পাবা, 2। আর টিকে আসলে তো তোমার উত্তর বের করে দেখতে হবে, না হলে তো সঠিক উত্তর দিতে পারবে না। তাহলে প্রথমে আমরা ভাঙছি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে x টাকে আমরা মনে মনে এ ধরছি, 5 টাকে বি ধরছি। তাহলে এই সূত্র অনুযায়ী ভাঙলে কি হচ্ছে, আমরা এই a এর পরিবর্তে লিখছি x, কারণ এখানে তো আমরা মনে মনে x কে a ধরে নিছি, আসলে তো x তো a না, আমরা মনে মনে ধরে নিছি। তো এখন হচ্ছে x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 5 ইন্টু 5 প্লাস 5 এর স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। x রে যদি আমরা স্কয়ার করি তাহলে x স্কয়ার হবে। x এর স্কয়ার মানে কি, যার উপর স্কয়ার থাকবে সেটার 2বার গুণ করব। x এর উপর স্কয়ার বলে x এর 2বার, x গুণ x, তাহলে x স্কয়ার হবে। তো এরপরে কি আছে, এরপরে 3টা গুণ করে দিব, 5 দুগুণী 10 যোগ 10x, এরপরে 5 5 25, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা আমাদের বর্গ নির্ণয় হয়ে গেল। এখন 2 নম্বরে যে সূত্রটি আছে, তো 2 নম্বরে হচ্ছে মাইনাসের। তো যখন মাইনাসে থাকবে তখন হচ্ছে শুধু এইখানে মাইনাস আর পরে প্লাস হবে, এটা মনে রাখতে হবে, আর সব একই নিয়ম। তাহলে আমরা উদাহরণ 2 এ চলে যাই। 2 নম্বর সূত্রের একটু উদাহরণ আমরা দেখি।
তো খেয়াল করো উদাহরণ দুই দুইয়ে যদি আমি এরকম একটা লিখি যে y-2 এর বর্গ নির্ণয় করো, এর বর্গ নির্ণয় করো, তাহলে আমরা কি করব, সমাধানে কি করব, সমাধান প্রথমে আমরা লিখে নিব y-2 এর বর্গ, বর্গ মানে তো 2, আমরা জানি y-2 তার হোল স্কয়ার। তাহলে এইটাকে আমরা মনে মনে এখন a ধরবো, এটাকে মনে মনে b ধরবো। তাহলে এখন যদি আমরা এটাকে a আর এটাকে b ধরি, তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র পড়তেছে এই সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার, a মানে কত y স্কয়ার মাইনাস 2ab তাহলে 2 ইনটু y ইনটু 2 প্লাস 2 স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন ক্যালকুলেশন করো, y স্কয়ার মাইনাস 2 দুগুণী 4y প্লাস 2 দুগুণী 4, এটাই অ্যান্সার। তো দেখো যে এই সূত্র যদি আমাদের জানা থাকে আমরা নিমিষেই কিন্তু করে ফেলতে পারবো। আসলে সূত্র ছাড়া অঙ্ক করা কখনোই যাবে না। তোমার যদি সূত্র মুখস্থ থাকে যে কোনো অঙ্ক তুমি এক নিমিষেই করে ফেলতে পারবা ইনশাআল্লাহ। তো আমরা একটু উদাহরণ 3-এ চলে যাই। উদাহরণ 3-এ যদি আমি করি, উদাহরণ 3-এ আমরা গেলাম। তাহলে এখন হচ্ছে 3 নম্বরে যে সূত্রটা দেওয়া আছে, একটা যখন 3টা পদ থাকবে এখানে, তো 1টা 2টা 3টা পদ থাকবে, তাহলে এখন আমাদের একটু দেখতে হবে সূত্রটা কি, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2 a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এখন আমাদের একটু কাজ করতে হবে। দেখো আমি যদি লিখি যে x প্লাস 2 প্লাস y এর বর্গ নির্ণয় করো, এর বর্গ নির্ণয় করো, তাহলে কিভাবে করবো আমরা, তাহলে আগে আমরা লিখে নেব এক্স প্লাস 2 প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে কি এটারে এ ধরবো, এটারে বি, এটারে সি, তাহলে এই সূত্রে পড়ে গেছে। তাহলে এই সূত্রে কি আছে, এই স্কোয়ার আছে, আমরা এই স্কোয়ারটা আগে দিব, এই স্কোয়ার দিলাম, প্লাস বি স্কোয়ার দেবো, বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, প্লাস সি স্কোয়ার দেবো, সি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, প্লাস 2ab মানে এখানে কত, এ মানে এক্স, বি মানে 2 আর ওয়াই মানে সি, 2ab মানে 2x2, তার মানে 2 ইন্টু এক্স ইন্টু 2। এরপরে আমরা যাই 2 ইন্টু 2 ইন্টু ওয়াই, এরপর আমরা যাবো 2ca, তার মানে 2 ইন্টু ওয়াই ইন্টু এক্স। এখন আমরা ক্যালকুলেশন করব, এক্স রে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, 2 রে স্কোয়ার করলে, অনেকে এটা ভুল করে যে 2 এর স্কোয়ার আছে, এটা স্কোয়ার মানে 2 রে 2 বার গুণ, যার উপর স্কোয়ার থাকবে সেইটারে 2 বার গুণ করতে হবে, 2 গুণ 2, 2 দুগুণী 4। তাহলে এখন কি করতে হবে, দেখো 2 দুগুণী 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 দুগুণী 4x প্লাস 2 দুগুণী 4y প্লাস 2xy, এটাই অ্যান্সার। তো দেখলে এই সূত্র জানা থাকলে আমরা নিমিষেই কিন্তু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে ফেলতে পারি। তো তোমরা এই 3টা উদাহরণ দেখলে আশা করি তোমাদের এরপর থেকে আর বর্গ নির্ণয়ে কোনো ভুল হবে না। এখন তোমাদের কি করতে হবে, সূত্রগুলো মুখস্থ করে সূত্রগুলো প্রয়োগ করতে হবে। অনেক আছে সূত্র মুখস্থ করে রাখে কিন্তু প্রয়োগ করে না, প্রয়োগ না করলে তুমি তো কিছুই বুঝতে পারবে না কিভাবে এটা করা হয়েছে। তারপরে অনেক আছে সূত্র প্রয়োগ করে ক্যালকুলেশন পারে না, তো ক্যালকুলেশন পারার জন্য কি করতে হবে, বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে তত তুমি ক্যালকুলেশন সবকিছু সুন্দরভাবে করতে পারবা। তো আমি এখানে 3টা নিয়মের 3টা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা বাসায় করবা আশা করি। তো দেখো 3টা হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি এখানে। 1 নম্বরে আমি যদি লিখি যে y প্লাস 9 এর বর্গ নির্ণয় করো, এর বর্গ নির্ণয় করো। এরপরে আমি যদি লিখি যে x মাইনাস 3 এর বর্গ নির্ণয় করো, এরপরে আমি যদি লিখি যে 2a প্লাস 3b প্লাস 2c এর বর্গ নির্ণয় করো। তো এইখানে 3টা বর্গ দিলাম, এই বর্গ নির্ণয় আশা করি আমি যে নিয়মে শিখিয়েছি সূত্রের সাহায্যে সেই নিয়মে তোমরা প্র্যাকটিস করবা। করার পরে তোমরা হয়তো কমেন্ট বক্সে পাঠিয়ে দিবা। এরপরে যদি তোমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা হয়তো কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করতে পারো, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়া হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আমরা 3টা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা শিখলাম। হয়তো তোমাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আমি উপস্থিত হব। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।